কি ব্যবস্থা করেছেন? আপনি কোথায় থাকবেন? না, মানে আমি ভাবছি যে আমি একটা ওল্ড হোমেই থাকবো। কারো কোথাও যেতে হবে না। ওরা এখানেই থাকবে। ফিদাও থাকবে, ফিদার দাদিও থাকবে। আমরা এখনো বেঁচে আছি। খুব মুশকিলের কথা। এখন আপনি এই মেয়েটাকে নিয়ে কি করবেন? হ্যাঁ, সেটাই তো এখন আমার একমাত্র চিন্তার বিষয়। আমারও বয়স হয়ে গেছে, কখন কি হয়ে যায়। নাতনিটাকে যদি একটা নিরাপদ আশ্রয়ে রাখতে পারি তাহলেই আমি দুশ্চিন্তা মুক্ত হতাম। উম, অন্তত এই দুশ্চিন্তা থেকে তো আমি মুক্তি পেতাম। আপনি কি ওকে এই দেশে রেখে আবার ফ্রান্সে চলে যেতে চাইছেন? না না, আমি এখানেই থাকবো। আসলে ওর তো এখন ফিউচারটা গড়ার সময়। ভালো করে লেখাপড়া করতে হবে। ভালো করে লেখাপড়া না করলে তো ওর ফিউচারটা গড়তে পারবে না। আমার কাছে যদি থাকে তাহলে আমাকে টেক কেয়ার করতে গিয়ে ওর সেই সময়টা নষ্ট হবে। ও পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারবে না। আর আমি সেটা চাইও না। ওর থাকার একটা ব্যবস্থা হয়ে গেলে আমার থাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমার থাকার ব্যবস্থা আমি করেছি। আপনার থাকার ব্যবস্থা করেছেন মানে? কি ব্যবস্থা করেছেন? আপনি কোথায় থাকবেন? না, মানে আমি ভাবছি যে আমি একটা ওল্ড হোমেই থাকবো। না 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 দাদি, আমি তোমাকে ওল্ড হোমে থাকতে দিব না। আমিও তোমার সাথে ওল্ড হোমে চলে যাবো। ওল্ড হোমে ওল্ডরাই থাকে, সেখানে তোমাদের মতো ইয়াংরা থাকতে পারে না, বুঝলে? না, তুমি ওখানে একা থাকতে পারবে না। ফ্রিদা তো আপনাকে ছাড়া থাকতেই চাচ্ছে না, কিন্তু ওর সৎ ভাই সেও তো ওকে রাখতে পারছে না। তাহলে এখন কি করবেন আপনি? কারো কোথাও যেতে হবে না। ওরা এখানেই থাকবে। ফিদাও থাকবে, ফিদার দাদিও থাকবে। আমরা এখনো বেঁচে আছি। ওনারা দুইজনই এই বাড়িতে থাকবে? কিন্তু বড় ভাইজানের আর এই বড় ভাইজানের সঙ্গে আমি কথা বলে নিব। সে নিশ্চয় অমত করবে না। তুমি এখন এক কাজ করো, ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আপনারা একটু ফ্রেশ হয়ে নিন। সরি, আপনাদেরকে একটা ঝামেলায় ফেলে দিলাম। না না, এটা কোনো ঝামেলাই নেই। ফিদা এবং আপনি এই বাড়িতে থাকবেন। থ্যাঙ্কস আ লট মামা। মোস্ট ওয়েলকাম।